বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব ওই তিন শ্রেণীর মহিলাদের সম্পর্কে যাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আমরা তো প্রায় সবাই জানি, দিন ইসলামের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে নামাজ। প্রত্যেকটি নরনারীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে ফরজ করেছেন। ইসলামের অন্য সব বিধান থেকে এই বিধানটি আরো বড়। এই জন্যই বলছি বড়, তার কারণ হলো অন্যান্য বিধানের মধ্যে অনেক ক্ষেত্রে কিছুটা ছাড় থাকে, কিন্তু নামাজ এমন একটি এবাদত যে একবার যার উপরে ফরজ হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত আর তার কোনো অবসর নেই। সারা জীবনই তাকে নামাজ পড়েই যেতে হবে। শুধুমাত্র মহিলাদের বিশেষ কিছু সময়, যেমন হায়েজ নেফাস অবস্থায় তাদেরকে ওই নির্দিষ্ট সময়ে নামাজের ব্যাপারে মাফ করে দেওয়া হয়েছে। এছাড়া নারী পুরুষের অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। তো প্রিয় দর্শক, আমরা বুঝতেই পারছি নামাজের কত গুরুত্ব। যেমন গুরুত্ব তেমনি তার সওয়াব। হাদিসের মধ্যে এসেছে, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুতরাং প্রত্যেকের নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কারো কোনো গতি নেই। নামাজ আল্লাহর দরবারে কবুল করিয়ে নিতে হবে। কিন্তু আমাদের মা বোনদের মাঝে এমন 3 শ্রেণীর মা বোনেরা রয়েছে যাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। তারা এত কষ্ট করে নামাজ পড়ছেন, অথচ তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের নামাজ কবুল হচ্ছে না। যেমনটা কোনো কৃষক জমিতে অনেক পরিশ্রম করে চাষাবাদ করছেন, কিন্তু আগাছা বাঁচায়ে অবহেলা, ঠিক সময়ে সার কীটনাশক না দেওয়া বা পরিচর্যার সঠিক পদ্ধতি সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যেমন তার ফসলি উৎপাদন হবে না, বা হলেও আশানুরূপ হবে না, নামাজের ক্ষেত্রেও ঠিক একই বিষয় প্রযোজ্য। কিন্তু ভুলের কারণে আমাদের কষ্ট করে নামাজ পড়া হয়তো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এই 3 শ্রেণীর মহিলাদের নিয়ে আলোচনা করব যাদের নামাজ আল্লাহর দরবারে হয়তো কবুল হয় না। আপনারা ভিডিওটি দেখবেন এবং এই বিষয়টি জানার পরে মা বোন ও স্ত্রীদের সতর্ক করবেন। সেজন্য ভিডিওটি শেয়ার করে দিন, যেন তারা এই 3টি বিষয়ে আর ভুল না করেন। তো আসুন আমরা জেনে নেই ওই 3 শ্রেণী কারা যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নম্বর হচ্ছে ওই সমস্ত নারী বা মহিলা যারা প্রাপ্ত বয়স্কা বা বালেগ অবস্থায় নামাজ পড়ছে, অথচ তারা ওড়না বা চাদর ব্যবহার করছে না তথা মাথা ডাকছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো প্রাপ্ত বয়স্কা মহিলা ওড়না তথা পূর্ণ পর্দা ছাড়া সালাত আদায় করলে আল্লাহ তার সালাত কবুল করবেন না। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতের একাংশে বলেছেন যে, নারীরা যেন তাদের গ্রীবা ও বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত করে। এখানে ওড়না ব্যবহারের অর্থ হল সম্পূর্ণ পর্দার মধ্য থেকে নামাজ পড়া। মহিলাদের যে সতর রয়েছে, সম্পূর্ণ সতর ডাকতেই হবে। আমাদের অনেক মা বোনেরাই রয়েছে যারা পর্দা সম্পর্কে এবং সতর সম্পর্কে একেবারেই অজ্ঞ, যার কারণে দেখা যায় তারা ওড়না পরেছে ঠিকই, মাথার মধ্যেও দিয়েছে, কিন্তু ওড়নাটা ঠিকমতো দেওয়া হয়েছে কিনা সে নিয়ে তারা বেখেয়াল, অথবা ওড়নাটি এমন পাতলা যে তাদের ওড়না দেওয়া আর না দেওয়া একই ব্যাপার হয়ে যায়। আর এই কারণেই আমাদের মধ্যে অসংখ্য মা বোন আছেন যাদের নামাজ হয় না। তারা তাদের সতর সম্পর্কেও অবগত নয়, তিনি পুরুষ হোক কিংবা মহিলা। এই ক্ষেত্রে প্রত্যেককেই সতর ডাকতে হবে। তবে পুরুষের সতর হচ্ছে পুরুষের জন্য, মহিলাদের সতর হচ্ছে মহিলাদের জন্য। এখন প্রশ্ন হলো, মহিলাদের সতর কতটুকু? আর তা হলো, হাতের কবজি, মুখমণ্ডল এবং পায়ের পাতা ব্যতীত সম্পূর্ণ শরীরই হচ্ছে মহিলাদের সতরের অন্তর্ভুক্ত। সুতরাং চুল খোলা থাকা বা পেট পিঠের কিছু অংশ খোলা থাকা, এই অবস্থায় যদি কেউ নামাজ পড়েন তাহলে তার নামাজ কখনোই কবুল হবে না। কারণ পূর্ণ দেহকেই ডেকে রাখা মহিলাদের পর্দার অন্তর্ভুক্ত। আবার এক্ষেত্রে দেখা যায় অনেক মা বোনেরা এমন পাতলা কাপড় পরিধান করে থাকেন যে কাপড়ের কারণে তাদের শরীর দেখা যায়, সেক্ষেত্রেও তাদের নামাজ হবে না। এই জন্য পর্দাটা ভালোভাবে করতে হবে এবং সতরটাকে পরিপূর্ণ ডেকে তারপর নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই সমস্ত মহিলারা যারা পরপুরুষের উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে, এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র হয় ততক্ষণ তার নামাজ কবুল হবে না।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, পরপুরুষের উদ্দেশ্যে সেন্ট বা সুগন্ধি মেখে যদি কোনো মহিলা পরপুরুষের সামনে যায়, তবে সে নারীকে বেবিচারী বা চরিত্রহীনা হিসেবে গণ্য হবে। তবে হ্যাঁ, অনেকের শরীরে দেখা যায় অতিরিক্ত ঘাম হয়, যার ফলে দুর্গন্ধের সৃষ্টি হওয়া থেকে রেহাই পেতে অনেকে বিভিন্ন ডিওডোরেন্ট ব্যবহার করে থাকেন। যেমন বর্তমানে নিভিয়া, রেক্সোনা ইত্যাদি জাতীয় ডিওডোরেন্ট ব্যবহার করে থাকেন। এতে উদ্দেশ্য যেহেতু পরপুরুষকে আকর্ষণ করানো না, তাই এগুলো ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, অতিরিক্ত ডিওডোরেন্ট এবং পারফিউম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কেননা আমেরিকার ক্যান্সার সোসাইটি জানিয়েছে যে অতিরিক্ত ডিওডোরেন্ট এবং পারফিউমের ব্যবহারে মহিলাদের স্তন ক্যান্সারের সঙ্গে অনেকটা পরোক্ষ সম্পর্ক রয়েছে। এবং একটি সার্ভে রিপোর্ট অনুসারে দেখা গেছে যে ক্যান্সারে আক্রান্ত বহু মহিলা আছেন যারা অনেক অল্প বয়সে ঘাম নিরোধক এবং কড়া সুগন্ধি তথা ডিউ বা পারফিউম ব্যবহার করে আসছেন। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা স্পষ্টত বুঝতে পারছি যে মহিলাদের জন্য বাইরে বের হওয়ার সময় পারফিউম বা সুগন্ধি ব্যবহার করা বৈধ নয়। তাছাড়া যেসব অঞ্চলে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়ার ব্যবস্থা আছে, সেক্ষেত্রেও মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলেও সেই মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার জায়েজ নেই। কারণ এগুলো বাহিরে পরে বের হলে অন্য পুরুষেরা তাদের প্রতি আকৃষ্ট হয়। অথচ উচিত তো ছিল যে ঘরের মধ্যে ব্যবহার করা, নিজের স্বামীকে আকৃষ্ট করানো। কিন্তু আমাদের আজকাল মা বোনদের দেখা যায় তারা ঘরের মধ্যে থাকলে সুগন্ধি ব্যবহার করেন না কিংবা সাজসজ্জাও করেন না। যখনই ঘরের বাহিরে যাওয়ার দরকার হয়, যেমন মার্কেটে, বিবাহের অনুষ্ঠানে কিংবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার আগে, তখনই তাদের সাজ সজ্জা সুগন্ধি ব্যবহার বেড়ে যায়। এতে করে পুরুষ আকৃষ্ট হয়, কিন্তু যে ঘরের স্বামী আকৃষ্ট হওয়ার কথা ছিল সে আকৃষ্ট হয় না। ফলে সংসারে একে অন্যের প্রতি অনীহা, অনাস্থা ও মনোমালিন্য, তাচ্ছিল্যতার সাথে সংসার করে যেতে হয়। তাহলে প্রিয় দর্শক, আমরা দ্বিতীয় নম্বরে যা পেলাম সেটা হলো, যাদের নামাজ কখনো কবুল হয় না তারা ওই সমস্ত মহিলা যারা পরপুরুষকে আকর্ষণের উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহার করে থাকেন। দ্বিতীয় প্রকার হচ্ছে ওই সমস্ত মহিলারা যারা রাত্রিযাপন করে তাদের স্বামীদের সাথে, অথচ তাদের স্বামীরা তাদের উপর সন্তুষ্ট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহ্বান করে এবং সে না আসে, তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রিযাপন করে সে স্ত্রীর প্রতি ফেরেশতারা বোর হওয়া পর্যন্ত লানত করতে থাকে। এটা আমাদের অনেক মা বোনেরা অনেক সময় করে থাকেন। সেটা হচ্ছে, একটু স্বামীর সাথে মনোমালিন্য হলে বা রাগ অভিমান হলে, সামান্য কথা কাটাকাটি হলেই স্বামীকে শাস্তি দেওয়ার জন্য বা শাস্তি দেওয়ার মন মানসিকতার মানুষে তার সাথে কথা বন্ধ করে দেয়। স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমিয়ে থাকলেও স্ত্রী তার স্বামীর সাথে খারাপ আচরণ করে এবং স্বামীর থেকে দূরে সরে থাকে। হ্যাঁ, আপনি রাগ করেছেন, অভিমান করেছেন, কথা কাটাকাটি হয়েছে, এটা সংসার জীবনে স্বাভাবিক ঘটনা। দুটো হাড়ি একসাথে রাখলে ঠুন করে উঠবেই, এটাই স্বাভাবিক। কিন্তু সেই রাগটা আপনি সারা রাত পুষে রাখবেন না, অল্প সময় রেখে আবার তার সাথে ভালো ব্যবহার করুন। রাগ হওয়াটা কিংবা অভিমান হওয়াটা অথবা কথা কাটাকাটি হওয়া, এগুলো একটা স্বাভাবিক বিষয়। স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হবেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিবিদের সাথেও মনোমালিন্যের বিষয় বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু তারা আমাদের মতো এমন করে রাগ করে রাত্রিযাপন করতেন না। রাগ অভিমানের পর্ব শেষ হলে পরে দুজনেই আবার হেসে হাসি মুখে একজন আরেকজনের সাথে কথা বলতেন, একে অন্যকে ক্ষমা করে দিতেন এবং হেসে দিতেন। এই জন্য প্রত্যেক মা বোনদের প্রতি একান্ত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের স্বামীদের সাথে যতই অভিমান হোক না কেন তা দীর্ঘায়িত করবেন না। ভুল জারি হোক না কেন দুজন দুজনকে সরি বলে ক্ষমা চেয়ে হেসে দিবেন। তাহলে দেখবেন আপনাদের দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি বা শয়তান অনুপ্রবেশ করতে পারবে না। কারণ আপনি স্বামীকে অসন্তুষ্ট করে থাকলে আপনারই ক্ষতি হবে। আপনার ইবাদত কবুল হতে হলে শয়তানকে আশকারা দেওয়া চলবে না। দেখুন, আল্লাহর ফেরেশতা আপনার প্রতি লানত দিলে আপনার ইবাদত আল্লাহর নিকট কবুল হবে কিভাবে? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সর্বশ্রেষ্ঠ স্ত্রী সে যাকে দেখলে মন খুশিতে ভরে ওঠে, তাকে আদেশ করলে সত্তর তা পালন করে, স্বামী বাহিরে গেলে নিজের দেহ, সৌন্দর্য ও ইজ্জত এবং স্বামীর সম্পদের যথার্থ রক্ষণাবেক্ষণ করে। এই ব্যাপারে স্বামীদেরও এগিয়ে আসতে হবে। কেবল যে স্ত্রী আপনাকে সবসময় তোষামত করবে, তা আপনি সবসময় স্ত্রীর প্রতি খারাপ ব্যবহার করবেন, মেজাজ দেখাবেন, কথায় কথায় স্ত্রীর প্রতি রাগ দেখাবেন, তা কিন্তু হবে না।
আপনাকেও স্ত্রীকে সম্মান ভালোবাসা দেখাতে হবে। স্ত্রীর প্রতি অহেতুক রাগ প্রকাশ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং প্রকৃত বীর হল সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যা খাবে স্ত্রীদেরকেও তাই খাওয়াবে এবং তোমরা যা পরবে তাদেরকেও তা পরিধান করাবে। তাদেরকে প্রহার করবে না এবং গালিগালাজ বা মন্দ কথা বলবে না। তিনি পুরুষদের উদ্দেশ্যে আরো বলেন, যারা স্ত্রীদেরকে প্রহার করে তারা কখনো তোমাদের মধ্যে উত্তম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তুমি আল্লাহর নিকট নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন, তোমাকে তার প্রতিদান নিশ্চিতরূপে প্রদান করা হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তার প্রতিদানও আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, পার্থিব বস্তুর মধ্যে স্ত্রী ও সুগন্ধি আমার নিকট পছন্দনীয় করা হয়েছে এবং নামাজে রাখা হয়েছে আমার নয়নের প্রশান্তি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বভাবগতভাবে কখনোই তিনি অশালীন কথা বলতেন না, অশ্লীলবাসী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে যার স্বভাব চরিত্র উত্তম সেই তোমাদের মধ্যে সর্বোত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে উত্তম। প্রিয় দর্শক, তাই সুখী সুন্দর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়কে ছাড় দিয়ে চলতে হবে। কোনো ঝগড়া মনোমালিন্য হলে দুজনের মধ্যে যে আগে সরি বলবে প্রকৃতপক্ষে সেই আল্লাহর কাছে বেশি সম্মানিত হবেন।